হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে কিন্তু আমি একটা সিনেমা নিয়ে আলোচনা করব। সিনেমাটা আমার কেমন লাগলো, কেমনই বা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সিনেমাটা কিন্তু 2 মাস আগে রিলিজ হয়ে গেছে, আমার অনেকটাই দেরি হলো সিনেমাটা দেখতে। তো কেমন লাগলো আমার সিনেমাটা? কমল হাসান অভিনীত, শঙ্কর স্যার পরিচালিত ইন্ডিয়ান 2 সিনেমাটা, যেটা হিন্দুস্তানি 2 হিসাবে হিন্দিতে বেরিয়েছে। এটা কিন্তু পার্ট 3ও আসতে চলেছে, সেই খবরও কিন্তু আপনাদের দিয়েছি। তো 2টা কেমন লাগলো? তো দেখুন, আমি একটা কথা বলি, আমি কিন্তু শঙ্কর স্যারের খুব বড় ফ্যান। শঙ্কর স্যারের প্রচুর সিনেমা আমি কিন্তু দেখেছি। তার মধ্যে আই, রোবট, অপরিচিত যে সিনেমাটা টিভিতে বহুবার দিয়েছে এবং খুব দারুণ একটা সিনেমা, দারুণ সিনেমা। তিনি ওই সিনেমাটার জন্য বিশাল পপুলারিটি পেয়েছে এবং সিনেমাটা ব্যাপক পপুলার সিনেমা একটা। আমার হেভি লেগেছে সব দিক দিয়ে। আই তো দারুণ সিনেমা, চিয়ান বিক্রম ওখানে ফাটিয়ে দিয়েছেন। প্লাস হচ্ছে রোবট, ঠিক আছে। সেই দিক দিয়ে আমি বলবো ইন্ডিয়ান 2 কিন্তু আমার মনে হলো না শঙ্কর স্যারের সিনেমা। মানে সিনেমাটা কেমন যেন হ্যাপাজার টাইপ, অগোছালো টাইপ করে তৈরি করা হয়েছে। এটা আমার কিন্তু সিনেমাটা দেখে মনে হলো। আরেকটা জিনিস বলি, এই যে 3 ঘন্টার টানা একটা সিনেমা, এই সিনেমাটা কিন্তু 3 ঘন্টার হওয়ার না। এই সিনেমাটা কিন্তু আরও ছোট হওয়ার দরকার ছিল। এত বড় সিনেমা কিন্তু এটা না, আরও কাটা যেত, ট্রিম করা যেত এই সিনেমাটা, ঠিক আছে। এটা আমার কিন্তু অপ্রয়োজনীয় লাগলো। 3 ঘন্টার থেকে অনেক কম টাইমের হতে পারতো এই সিনেমাটা বলে আমার মনে হয়। আরেকটা কথা, সেটা হচ্ছে এই সিনেমায় আপনি যখন দেখবেন আপনার মনে হবে যে কমল হাসান কোথায় সিনেমাটার মধ্যে। মেন যে ক্যারেক্টার, আইকনিক ক্যারেক্টার সেনাপতি, যেটা ফার্স্ট পার্টে এত বিখ্যাত হয়েছে, সেই জন্যই তো সেকেন্ড পার্ট এনেছে এত বছর পরে। তো কোথায় সেই ক্যারেক্টারটা, কোথায়? প্রথমে তার ইন্ট্রোডাকশনই নেই। প্রথমে এই সিদ্ধার্থ এবং তার বন্ধুদের এবং সমাজের যে কালো দিকটা, যে করাপশন দিকটা, সেই দিকটা দেখাচ্ছে, ঠিক আছে। তার যে সমানভাবে ইন্ট্রোডাকশন, সেটাও ঠিক ভালো লাগলো না আমার। সেইভাবে সেরকমভাবে জমাতে পারে ইন্ট্রোডাকশনটা। এত দিন দেশের বাইরে রয়েছে, পুলিশ খুঁজছে তাকে, সে যেরমভাবে ইন্ডিয়াতে ঢুকলো সেটা খুব আজব লাগলো এবং খুব মানে অবাক করা লাগলো। ওই জায়গাটা কিন্তু একদমই বিল্ড আপ দিতে পারিনি বলে আমার মনে হয়েছে। এবং এই সিনেমার আরেকটা জিনিস, যেটা আমি এই সিনেমা প্র্যাকটিক্যালি আমার বেশি খারাপটাই লেগেছে, ভালো দিকটা আমার খুব একটা লাগেনি। যেগুলো ভালো লেগেছে সেগুলোও আমি বলবো। এবার আমি খারাপ একটা দিক বলি, সেটা হচ্ছে এই সিনেমার মধ্যে ইমোশনটা সেরমভাবে কাজ করছে না। ইমোশনটা আমার কিন্তু এই সিনেমায় খুব একটা ভালো লাগলো না, ঠিক আছে। এটা কিন্তু একটুখানি অড টাইপের লাগলো ইমোশনের ব্যাপারটা। ইমোশনগুলো খুব একটা বিল্ড আপ করতে পারেনি। স্ক্রিন প্লেটা ওই সিনেমার কিন্তু খুব একটা ভালো হয়নি। মানে আপনাকে কিন্তু এই সিনেমাটা জুড়ে রাখতে পারবেন। আপনার একটা সময় মনে হবে কী হচ্ছে, বোরিং ব্যাপার স্যাপার। হঠাৎ হঠাৎ করে কামাল হাসান আসছে, কামাল হাসান উড়ে যাচ্ছে, মানে দেখাচ্ছে না, আবার কিছুক্ষণ পর আসছে, আবার কিছু। ফার্স্ট হাফটা তো একদম জঘন্য জঘন্য। ফার্স্ট হাফে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যা আছে একটু সেকেন্ড হাফে। ভালোটা হচ্ছে ক্লাইম্যাক্সের পোর্শনটা খুব ভালোভাবে ডিজাইন করেছে, এটা আমি বলবো। আরেকটা জিনিস যেটা আমি বলবো, সুজাতা যিনি মারা গেছেন, তিনি তো শঙ্কর স্যারের হয়ে স্ক্রিপ্ট লিখতেন, তো তিনি তো মারা গেছেন। তারপর থেকে শঙ্কর স্যারের একটু ডাউন হয়েছি। তো এই সিনেমাটার মধ্যে কিন্তু সেটা পরিষ্কার বোঝা গেছে, পরিষ্কার বোঝা গেছে। কারণ গল্পের দিক দিয়েও কিন্তু খুব একটা ভালো তাই তিনি বিল্ড আপ দিতে পারেননি এবং সেটা প্রকাশও করতে পারেনি দর্শকের কাছে। কমেডি, হ্যাঁ, বিবেকের মতো একজন অভিনেতা, তাকে দিয়ে কমেডি করাতেই পারেনি কোনোভাবেই। কমেডিটা ইউজটাও খুব বাজেভাবে করেছে, খুব বাজেভাবে করেছে। যেরকমভাবে মারার সিনগুলোকে দেখিয়েছে এই সিনেমায়, সেগুলো কিন্তু একদমই বাজে লাগলো। সেরকম আমার লাগলোই না মারার সিনগুলো। এগুলো কিন্তু মানে একদম পাতি। এবং এই যে উনি যে এয়ারপোর্টে ঢুকলেন ইন্ডিয়াতে দিন পর, ওটা একদম পুরো কেমন একটা লাগলো। ওখানে কিন্তু আরও বিল্ড আপ দেওয়া উচিত ছিল, আরও বিল্ড আপ দেওয়া উচিত ছিল। এবং যেটা আমি ভালো বলবো এই সিনেমাটা, সেটা হচ্ছে এই সিনেমাটার কিন্তু অ্যাকশনটা যেটুকুনি জায়গা লাস্টের দিকে দেখিয়েছে সেটা ভালো করেছে। অ্যাকশন ভালো করেছে। ক্যামেরা যে ড্রোন ফোন শটগুলো, এগুলো আমার বেশ ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভালো করেছে অনিরুদ্ধ। এবং আরেকটা জিনিস বলবো এই সিনেমার, সেটা যখন পুলিশ ওকে কবরস্থান থেকে ধরবে এবং পালাবেন, তারপরে যে একটা বাচ্চাদের কাছ থেকে বাইকের মতো একটা জিনিস তিনি নিয়ে পুরো ওই যে সিকোয়েন্সটা মেট্রোর মধ্যে, ওইগুলো কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, বেশ ভালো লেগেছে। এবং ক্লাইম্যাক্সের অংশটা কিন্তু বেশ ইমোশনাল, একটু বিল্ড আপ দিতে বলেছে এবং লাস্টের দিকটা কিন্তু ভালো লেগেছে। লাস্টে ইন্ডিয়ান 3 যে আসছে, সেটার একটা বড় বিল্ড আপ, ব্রিটিশদের ব্যাপার আছে, কাজল আগরওয়াল আছে, তার ইয়ং এজটাও দেখাবে মনে হচ্ছে, সেটাও মনে হলো। এই দিক দিয়ে আমার মনে হয় ইন্ডিয়ান 3টার মধ্যে দিয়ে তারা কিন্তু এই গল্পটাকে ধরে রেখেছে। ইন্ডিয়ান 2তে খুব একটা কিন্তু তারা
করতে পারিনি। ওই গল্পটা মনে হয় ইন্ডিয়ান 3-র জন্যই রেখে দিয়েছি। ইন্ডিয়ান 3টা হয়তো ভালোভাবে সে বিল্ড আপ করবেন, দেখা যাক কেমন হয় ইন্ডিয়ান 3টা, তো সেটা তো সময়ই বলবে। তো এই ইন্ডিয়ান 2 হিসাবে বলি, ইন্ডিয়ান 2 কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। ঠিক আছে, আপনাদের যারা যারা দেখে নিয়েছে অলরেডি, অনেক দিন হয়ে গেছে সিনেমাটা রিলিজ করেছে, ওটিটিতেও চলে এসছে, তো দেখে নিয়েছেন, তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।